কোচবিহার গোপালপুর থেকে উত্তর 24 পরগনার মচলন্দপুর দিকে দিকে যখন ধর্ষণ গণধর্ষণের অভিযোগ, এরই মধ্যে তখন সামনে এলো মহারাষ্ট্রের বুলধানার ঘটনা। এমন এক ঘটনা যা তোলপাড় ফেলে দিয়েছে দেশ জুড়ে। আশ্রমের আবাসিক স্কুলের 12 জন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঠিকই শুনছেন, 12 জন ছাত্রী। শিক্ষার আলোর বদলে এখন তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। মহারাষ্ট্রের বুলধানা নিনাধিয়া আশ্রম স্কুলেই থাকতো ওই ছাত্রীরা, যাদের বয়স 12 থেকে 14-র মধ্যে। দীপাবলির ছুটিতে সবাই বাড়ি ফিরেছিল। তখন জানা যায় ভয়াবহ এই ঘটনার কথা। অভিযোগ, 12 জন ছাত্রীকে স্কুলের মধ্যেই গণধর্ষণ করা হয়। সূত্রের খবর, নির্যাতিতদের মধ্যে 3 ছাত্রী গর্ভবতী। কিন্তু স্কুলের মধ্যে কারা চালালো এই বর্বরতা? কারা এই নিষ্পাপ নাবালিকাদের জীবনে এই অন্ধকার এনে দিল? ঘটনার তদন্তে নেমে 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চমকে দেওয়ার মতো তথ্য হলো, ধৃতদের মধ্যে 7 জন ওই স্কুলেরই শিক্ষক। শুধু তাই নয়, ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকও জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের নির্দেশে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে সিট। ঘটনায় হতভম্ব গোটা দেশ। যাদের হাত ধরে অশিক্ষার অন্ধকার থেকে আলোয় আসার কথা ছিল, তারাই কিনা ছাত্রীদের ঠেলে দিলেন আধারে। শিক্ষাঙ্গনেই যদি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হতে হয়, ছাত্রীদের তাহলে কোথায় নারী নিরাপত্তা? মানসিক বিকৃতি কোন পর্যায়ে পৌঁছলে এতটা বর্বর হতে পারেন পিতৃতুল্য শিক্ষকরা? উঠছে হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর অধরা। দেশ জুড়ে নিন্দার ঝড়। এবিপি আনন্দ।